সংবাদ শুনলেই কি ইন্নালিল্লাহ পড়তে হয়? না, আসলে তা নয়। ইন্নালিল্লাহ পড়ার রয়েছে অনেক কারণ এবং ফজিলত অনেক। যদিও অনেকে মনে করেন যে মানুষ মারা যাওয়ার সংবাদ শোনার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি পরিভাষায় হওয়া উচিত, আর তা হলো এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের বাক্যের প্রথম অংশটা কি? ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহ অর্থ হলো আমরা আল্লাহর জন্য। কেননা অন্য আয়াতে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে বান্দার সবকিছু তার জন্য বলে ঘোষণা দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার আত্মত্যাগ, আমার জীবন, আমার মৃত্যু সবই বিশ্বজগতের মালিক আল্লাহ তাআলার জন্য। আর দ্বিতীয় বাক্যে রয়েছে সবচেয়ে বড় সান্ত্বনা, সেটা হলো কি? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। তো এটি হলো বাস্তব সত্য। পরকালের সীমাহীন জীবনে যাওয়ার সিঁড়ি মৃত্যু নামক গাড়িতে পা দেবে না এমন কোনো শক্তিশালী বা ক্ষমতাবান ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয়নি, আর জন্ম নেবেও না। আল্লাহ তাআলার কথা ওয়া ইন্না ইলাইহি রাজিউন তথা আর নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। কেউ এই যাত্রা থেকে বাঁচতে পারবে না, তার কাছে ফিরে যেতেই হবে। একাধিক আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। তো ইন্না লিল্লাহ কারা পড়বেন, কেন পড়বেন সে সম্পর্কে কোরআনুল কারীমে বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে। চরম বিপদের সময়ও মানুষ কিভাবে আল্লাহকে স্মরণ রাখবে, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তাও ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন,